এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে চিলি চিকেন বসিয়েছে হাজব্যান্ড। আর রোববার থাকলে কি বলতো, ওরই দায়িত্ব থাকে রান্নার। সারা সপ্তাহ তো শাশুড়ি মা করে, আর আমার এই দিক দিয়ে হচ্ছে ভেজ আইটেমগুলো। আর তোমরা তো সবাই জানো আমি নিরামিষ খাই। তো এখানে রান্না করেছিলাম হচ্ছে তোমার পনিরের তরকারি করেছিলাম, আর হচ্ছে পাঁপড় ভেজেছিলাম, আর উচ্ছেটা করিনি সেদিন, যেহেতু তেতো বেশি হয়ে যাবে বলে নিম তেতো করেছিলাম। নিম আর হচ্ছে তোমার আলু একসাথে, মানে আলু সেদ্ধ আর নিম একটুখানি ভেজে মেখেছিলাম। আর হচ্ছে একটা পাঁচমিশালি সবজি এগুলো করেছিলাম। তো আমার তো সানডেতে ছুটি থাকে না, তোমরা তো জানোই। তো আমি আবার ডিউটিতে বেরিয়ে যাবে বলে তাড়াহুড়া করে টান্নাগুলো করছিলাম। করে ধরে এদিকটা হচ্ছে কী বলতো, সানডেতে একটুখানি হাজব্যান্ডের ছুটি থাকে তো, আর আমার যদি ইভিনিং শিফট ডিউটি থাকে, মর্নিং থাকলে তো সকালেই উঠতে হয়, আর ইভিনিং শিফট ডিউটি থাকলে কি বলতে একটু দেরি হয়ে যায় উঠতে। তো এই দিক দিয়ে উঠতে দেরি হয়ে ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যায়। তো খুব একটা ভারী ব্রেকফাস্ট করিনি, হালকা করেই করেছিলাম। খেয়ে আবার যেতে হবে তোমার অফিসে। আর এদিক থেকে তাড়াহুড়া করে না গেলে কী বলো তো, বাস যাওয়ার থাকে আর বাসে ওঠার থাকে। দিক দিয়ে এসব করতে করতে এমনিও দেরি হয়ে যায়, পাঞ্চিংয়ের টাইম চলে আসে, ওর জন্য একটুখানি তাড়াতাড়ি করেই বেরোতে হয়। আর হাজব্যান্ড কী বলতো আমার সঙ্গে খায় না, কেন এত তাড়াতাড়ি খেয়ে নেয় না, ও পরে খায়। আর যদি মাঝে সাঝে তোমার ব্রেকফাস্টটা অনেকটা সকালে হয়ে যায়, তখনও আমার সাথে খেয়ে নেয়। আর এই তো জীবন, আর কিছু না। আর দেখো এই যে তারপরে পরের দিন তোমার হচ্ছে, আমার তো মর্নিং শিফট ছিল, ইভিনিংয়ে আমি একটুখানি আবার এই যে কসমেটিক দোকানে গেছিলাম। এত চুল পড়ছে জানো তো, তোমরা কমেন্ট করে জানাবে তো কী দিলে চুল পড়া কমবে। প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, কিছু বাকি নেই। রোজমেরি ওয়াটার এটা ওটা যে যেটা বলে সেটাই করছি, কিন্তু প্রচুর চুল পড়ছে। চুল কালার করলে কি চুল পড়ে? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখান থেকে কিছু কসমেটিক জিনিস কিনে নিয়েছি, নিয়ে টিয়ে। আর হাজব্যান্ড বলেছিল ও একটা বার্গার খাবে, সেটা হচ্ছে ভেজ বার্গার। তো ওখান থেকে আবার ভেজ বার্গার আর কিছু হচ্ছে তোমার এগলেস তোমার নিয়েছিলাম। তারপরে হচ্ছে তোমার কেক নিয়েছিলাম, এগলেস, তারপরে বার্গার, এইসব নিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে তোমার ঠাকুরের জন্য আবার একটু মিষ্টি, ফল টল, তারপরে হচ্ছে তোমার ফুল, এগুলো নিয়েছিলাম, নিয়ে। আর আমার সাথে ওই দিন যাওয়া পরিস্থিতি হয়েছে বলার নেই। কী বলতো, আমাদের ওই যে শাশুড়ি মা, তো তোমাদেরকে বললাম না যে মাছ টাছ খায়, তো ওনার একটা আলাদা গ্যাস আছে, ছোটো গ্যাস। তো ছোটো গ্যাসের ওই মিনি গ্যাসের যে তোমার সিলিন্ডারগুলো থাকে না, ওগুলো শেষ হয়ে গেছে। তো আমাকে বললো ভরে আনতে, তো ভরে আনতে গেছি। ওখানে রেখে সমস্ত কিছু কাজবাজ করে ওই যখন ভরে নিয়ে এসে বাড়িতে এসে না, পাইপটা যে তোমার হচ্ছে গ্যাসের সাথে লাগাই, সেটা লাগাতেই ভুলে গেছি। এইবার সেই দেখি প্রচণ্ড পরিমাণে তোমার গ্যাস বেরিয়ে গেছে। আবার সেটাকে নিয়ে গেছে দোকানে, নিয়ে গিয়ে তারপর লোকটা বললো যে আপনি তো ওইদিকে, এবার শাশুড়ি যে বলবে উনিও ভুলে গেছে। মানে কষ্টের আর শেষ নেই। একবার রিক্সা করে এসে আবার হেঁটে গেছি, আমাদের থেকে একটুখানি দূরে গ্যাস ভরা। আগে ওনারা কী বলতো, বাড়িতে এসেই ভরে দিত, তারপরে কি হলো, বাড়িতে এসে আর ভরে দেয় না, মানে সময় পায় না নাকি ওনাদের। ঝামেলার আর শেষ থাকে না। এমনি তো কাজবাজ করার লোক, নানান রকমের ঝামেলা থাকে। তারপরে যে দেখো কসমেটিক জিনিসগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো আবার শাশুড়ি মা দেখছে। আর আমি কোথার থেকে কিছু নিয়ে আসলে না, উনি মানে ওনার হাতেই দিই, উনি দেখতে খুব ভালোবাসে। কি নিয়ে আসলাম না নিয়ে একটা যদি তোমার জামা কাপড়ও নিয়ে আসি, তা উনি আগে দেখে যে কী নিয়ে আসলাম। তো উনি এই যে দেখো বের করে দেখছে আমি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি। তারপরে ওই যে টেম্পুগুলো নিয়ে এসেছি, ওগুলো হচ্ছে উনি দেখছে। মাসাজ অয়েল নিয়ে এসেছি, কি স্কিন ড্রাই হয়ে যাচ্ছিল, ওটা দেখে উনি আবার নিয়ে আসো, আমিও একটা আনবো। ঠিক আছে, এনে দেবো, দেখো আমার থেকে একটু ইউজ করে। আর এই যে একটা স্প্রে করা বোতল নিয়ে এসেছি, ওটা হাজব্যান্ড হচ্ছে তোমার গাছে না কোথায় কি নিম তেল না কি বানাবে, ওগুলো বানিয়ে ওটার মধ্যে রাখবে, তা নিয়ে আসতে বলছিলো, সেটা নিয়ে এসেছি। আর এই যে এই শ্যাম্পুটা নিয়ে এসেছি, আর মাসাজ অয়েল। জানি না কতটা কি হবে কাজ, যে তোমাদের বললাম না যে যেটা বলে সেটাই ইউজ করি, তবুও এত পরিমাণে চুল পড়ছে, চুল পড়া আর কমছে না। আর এটা যে ট্যান রিমুভ করা একটা প্যাক নিয়ে এসেছিলাম। এগুলোই টুকটাক আর কি বাজার করে নিয়ে এসেছি। তাই তোমার আস্তে আস্তে বেরিয়েছি, তোমার হচ্ছে কটা, ওই 4:30 5টা নাগাদ বাড়ি ঢুকতে পাই 8:30টাই বেজে গেছে। তো হাজব্যান্ডের দেখতে অফিস থেকে ও বারবার ফোন করছে, ও এসে দেখি ও চলে এসছে। তো তাড়াতাড়ি চলে এসেছি,
চলে এসে ও আবার ওর জন্য রুটি টুটি বানাতে হবে রাত করে। তো এর জন্য কী বলতো, সময় পাওয়া যায় না, সমস্ত কিছুতেই তারা থাকে আর কি, একটুকু সময় পায় না, সকাল থেকে উঠে এই চলে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক